তো আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য, আমরা আপনাদের দেখিয়েছিলাম গতকাল নীলরতন সরকার হাসপাতাল, সেখানে গ্লাভস রয়ে গেছে, ব্যবহার করা গ্লাভস। ন্যাশনাল মেডিকেলে এবার ন্যাশনাল মেডিকেলের ছবি আপনাদের দেখাবো। সেখানেও রক্তমাখা গ্লাভস হাসপাতাল চত্বরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে। অন্তত 2-3 দিনের মেডিকেল বর্জ্য। রৌনক রয়েছেন আমার সঙ্গে সরাসরি। রৌনক, এই যে রোগীর আত্মীয়রা যারা রয়েছেন তারা তো যথেষ্ট টেনশনে থাকবেন। সবচেয়ে বেশি স্বাস্থ্যকর যে জায়গা থাকার দরকার সেই জায়গার এরকম অস্বাস্থ্যকর অবস্থা। দেখো, একেবারে এই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে যে কোনো জায়গায় দেখা যাচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশ। রক্ত মাখা গ্লাভস থেকে শুরু করে সিরিঞ্জ অর্থাৎ মেডিকেল যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু যে কোনো জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যাচ্ছে। এবং যারা রোগী পরিজনরা রয়েছেন তারা বলছেন প্রায় 2 থেকে 3 দিন, কেউ কেউ বলছে 4 দিনের কাছাকাছি কিন্তু এই বর্জ্য পদার্থগুলোকে দেখছে। অর্থাৎ সকালবেলা এখানে পরিষ্কার করা হলেও এই মেডিকেল বর্জ্য হাসপাতালে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখা যাচ্ছে। এবং তোমরা দেখানোর চেষ্টা করবো, এই যে ওপিডি টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টারের সামনে কিন্তু প্রচুর লাইন এবং ঠিক তারই পাশে এই মেডিকেল বর্জ্য পড়ে রয়েছে। এবং শুধু তাই নয়, এমার্জেন্সির সামনেও কিন্তু দীর্ঘদিন ধরে রাখা এই রক্তমাখা গ্লাভস এবং সিরিঞ্জের ছবি আমরা দেখতে পেয়েছি। যারা এখানে চিকিৎসা করাতে আসছেন তারা কিন্তু নিজেরা একটা আতঙ্কের মধ্যে রয়েছেন। তারা বলছেন যে রোগ নিয়ে চিকিৎসা করাতে আসছি আমরা সংক্রমণের ভয় পাচ্ছি, যাতে অন্য কোনো রোগ না হয়ে যায়। যে নির্দিষ্ট এখানে জায়গা করা রয়েছে যে মেডিকেল বর্জ্য ফেলার জন্য, কিন্তু নির্দিষ্ট জায়গা করা সত্ত্বেও হাসপাতালের বিভিন্ন জায়গায় কেন এই ধরনের এই মেডিকেল বর্জ্যগুলো পড়ে থাকতে দেখা যাচ্ছে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছেই। এবং এরকম অস্বাস্থ্যকর পরিবেশ কিন্তু ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক জায়গায় দেখা যাচ্ছে। রক্তমাখা গ্লাভস থেকে শুরু করে ব্যবহার করা সিরিঞ্জ, এই রকমের কিন্তু চিত্র আমাদের ক্যামেরায় ফুটে উঠেছে। এবং শুধু তাই নয়, যে ওপিডি টিকিট কাউন্টার তুমি দেখতে পাচ্ছ, বহু মানুষের লাইন, তারা কিন্তু লাইন দিয়ে টিকিট কাটছে। ঠিক এই ওপিডি টিকিট কাউন্টারের পাশে এই মেডিকেল বর্জ্য পড়ে রয়েছে। এবং এমার্জেন্সি বিভাগ, সেই এমার্জেন্সি বিভাগের পাশেও কিন্তু এই রক্তমাখা গ্লাভস থেকে শুরু করে ব্যবহার করা সিরিঞ্জ, এই রকম চিত্র দেখা যাচ্ছে। নির্দিষ্ট জায়গা থাকলেও সেখানে কিন্তু যে ফেলা, এই বিষয়ে দেখা যাচ্ছে না। এবং যারা রয়েছে, আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা পরিষ্কার করেন, কিন্তু তাদের নজরে কেন আসলো না দীর্ঘ 3 থেকে 4 দিন, যেটা রোগীর পরিজনরা জানাচ্ছে এখানে এই জিনিসগুলো পড়ে রয়েছে। তো পরিষ্কার করার ক্ষেত্রে এই জিনিসগুলো কেন নজরে আসলো না? সংক্রমণের একটা ভয় থেকে যাচ্ছে। যারা রোগীরা রয়েছেন তারা বলছেন যে রোগ নিয়ে চিকিৎসা করাতে এসেছি, অন্য কোনো রোগ যাতে না হয়ে যায়, সেই একটা সংক্রমণের ভয় কিন্তু থেকেই যাচ্ছে। স্বাভাবিক। ধন্যবাদ। 3-4 দিন ধরে দেখছি এখানে ময়লা পড়ে আছে, ময়লা আবর্জনা, হ্যান্ড গ্লাভস, তারপরে সিরিঞ্জ পড়ে আছে। এর জন্য সংক্রমণ ছড়াতে পারে। আমার বাচ্চাদের 3-4 দিন ধরে দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে কোনো হচ্ছে না, মানে আবর্জনা পরিষ্কার করছে না, একভাবে পড়ে আছে 3-4 দিন। এগুলো পরিষ্কার রাখা দরকার, কিন্তু এগুলো তো পরিস্থিতি কেউই দেন না। গ্লাভস আছে, গজ কাপড় পরে থাকে, খাবার খেয়ে খাবারের প্যাকেট যেখানে সেখানে। ছোট ছোট বাচ্চাদের নিয়েও আসতে হয়, যে রোগ নিয়ে আসছি অন্য রোগ হওয়ার ভয় থাকে। তো এইরকম পরিস্থিতিগুলো দেখা যায়। এখানে আছে, আরো যেখানে ডাস্টবিন আছে ওর পাশে ওরকম পড়ে থাকে। কারা ফেলছে কি করে বলবো? জায়গা না এখন, কে পেশেন্ট পার্টি ফেলছে না কে ফেলছে। ডাক্তাররা স্টাফটাকেও ফেলবেন। রেগুলার ক্যাম্পাসে ছেলে রেগুলার সকালবেলা আসে, সকালবেলা পরিষ্কার করে না, সেটা আমি স্বীকার করছি, ফেলা যায় না। এখন উপর থেকে কেউ ফেলেছে কিনা, নিচে এসে কেউ ফেলবে না। আজকের এই ন্যাশনাল মেডিকেলের পাশাপাশি গতকালের ছবিও আপনাদের দেখাবো। তার কারণ গতকাল আমাদের ক্যামেরায় ধরা পড়েছিল এনআরএস এর ছবি। সেখানেও দেখা গিয়েছিল ছড়িয়ে ছিটিয়ে গ্লাভস। সেন্ট্রাল ফেসিলিটি ম্যানেজারের অফিসের সামনে ব্যবহৃত গ্লাভস পড়েছিল এবং তার উপরে রোগীর পরিজনরা তারা দাঁড়িয়ে রয়েছেন, লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কারণ উপায় নেই, তারা কোথায় যাবেন? লাইন সেখানেই, তো সেখানেই দাঁড়াতে হবে। আর আজ দেখছেন ন্যাশনাল মেডিকেলে যত্রতত্র শুধুমাত্র রক্তমাখা গ্লাভস নয়, মেডিকেল বর্জ্য 2-3 দিনের পড়ে রয়েছে যেখানে সেখানে। এরপর অবশ্য গতকাল এনআরএস আমরা খবর করার পর নীলরতন সরকার হাসপাতালে সাফাই হয়েছিল। আজ ন্যাশনাল মেডিকেলে সাফাই হয় কিনা নজর থাকবে।